দেখো মা, আম কাটতে দিয়ে। এটা তোমার কি লেখা বই? লাল মঙ্গল, ঐশ্বর্য অর্ধার প্রাউড। কল্পবিজ্ঞানের গল্প, সায়েন্স ফিকশন। ছেলে, নাম তার প্লাবন, বয়স 8 বছর। মা, বাবা ও বড় বোন নিয়ে তার পরিবার। মা বাবার সাথে থাকতে বেশ ভালো লাগে, তবে বোনের কাছে থাকতেও খারাপ লাগে না। তাদের বাড়ি দালান। প্লাবন প্রতিদিন স্কুলে যায় ও বিকেলে পার্কে খেলা করে। তারা ঢাকার মধ্যবর্তী এলাকায় থাকে। প্লাবন পড়াশোনায় খুব ভালো। তার বড় বোন লাবণ্যও পড়াশোনায় খুব ভালো। একদিন বিকেলে প্লাবন খেলতে পার্কে যায়। সেখানে দেখে তার বন্ধু কী যেন নিয়ে এসেছে। তার বন্ধু কী এনেছে তা সবাই দেখার জন্য আগ্রহ জানায়। সেটি একটি ছোট রোবট। তার বাবা সেটি বানিয়েছে। রোবটটি সম্পর্কে সে সবাইকে জানালো। এ নিয়ে সময় কাটানোর পর তারা বাড়ি ফিরে গেল। প্লাবন ও বাড়ি ফিরে গেল। বাড়ি যেতে যেতে সে ভাবতে লাগলো আজকের দিনটি তার অনেক ভালো কেটেছে। যে প্লাবন গল্প শুনতে চাইতো তার বড় বোনের কাছে। তখন তার বড় বোন গল্প শোনাতো। লাবণ্য প্লাবনকে খুব স্নেহ করত। লাবণ্য প্লাবনকে মজার মজার গল্প শোনাতো এবং বিশেষ করে সায়েন্স ফিকশনের গল্প শোনাতো। একদিন প্লাবন মুখ ভার করে বসে আছে। তখন লাবণ্য মায়ের সাথে বাইরে গিয়েছিল। যখন লাবণ্য ফিরে এলো তখন প্লাবন জানালো যে তার প্রিয় পেন্সিল বক্সটি হারিয়ে গিয়েছে। কী হলো তোর? কিছুই না। কিছুই না? না, তাহলে ওরকম মন খারাপ কেন? শুনবে? হ্যাঁ বল। আজ আমার পেন্সিল বক্সটা হারিয়ে গেছে। আজই বাবা বাজার থেকে কিনে দিল। বাজার একটাই ওই রকম ছিল দামি। এখন আমি কি করি বলো? কদিন আগে একটা হারিয়ে গেল, এখনও এটাও। হ্যাঁ, ঠিক বলেছিস। কখনো বিপদে পড়লে লাবণ্য সেটা সমাধান করে দিত। পরের দিন সে বিদ্যালয়ে গিয়ে খুঁজলো, তারপরে বেঞ্চের ড্রয়ারে খুঁজলো আর পেয়ে গেল। সে অনেক খুশি হলো। বাসায় এসে তার বড় দিদিকে অনেক ধন্যবাদ দিল। অনেক দিন পর প্লাবনের বয়স এখন 11। প্লাবন তার চাচার বাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্লাবন সকালে চাচার বাসায় গিয়েছিল। তার চাচা একটি ব্যস্ত সড়কের পাশের গলিতে থাকে। প্লাবন সেখানে যায়, আবার একাই ফিরে আসে। কিন্তু আজ একটু বেশি রাত হয়ে গেছে। আসার সময় চাচা এগিয়ে দিয়ে বলেছিল, কিন্তু প্লাবন মানা করে দিয়েছে। প্লাবন এগোতে থাকে। সে দেখে সামনে কোনো আলো নেই। অন্ধকারে সে বাম পাশের রাস্তায় ঢুকে পড়ে। সে কিছু দূর হাঁটতে থাকে। তারপর দেখে একটু আলো দেখা যাচ্ছে। সে তা দেখে সাহস পেল। সামনে হাঁটতে থাকার পর আলো কমে গেল। হঠাৎ পায়ের নিচে এবড়ো থেবড়ো তার মনে হলো সে আয়রন অক্সাইড এর উপর হাঁটছে। সে একটু আগে ঘেমে যাচ্ছিল, এখন সে ঠান্ডা অনুভব করলো। সে দ্রুত হাঁটতে লাগলো। ঠান্ডায় সে হাঁটতে পারছে না, লাফিয়ে লাফিয়ে হাঁটার চেষ্টা করছে। হঠাৎ আকাশের দিকে তাকানোর পর দেখলো আকাশে দুটো চাঁদ। এ দেখে প্লাবনের মাথা বিগড়ে গেল। এ ছবি সে কোথায় যেন দেখেছে। সে বিড়বিড় করে বলল, মহাকাশ নামক এক বইতে সে পড়েছিল এই দুটো চাঁদ মঙ্গল গ্রহে। এর নাম ফেবস ও ডিমোস। চারপাশে সে মহাকাশের সব কিছু দেখছে, লাল গ্রহ মঙ্গল গ্রহের মতো। তা দেখে ভয়তে সে নিঃশ্বাস হারিয়ে ফেলে। সে জ্ঞান হারিয়ে ফেলে। হঠাৎ চোখ খুলতেই সে তাকে বিছানায় দেখে। সে দেখলো দুই পাশে মা বাবা বসে আছে। সে বলল, আমি কিভাবে এসেছি? বাবা বললেন, তোর চাচার বাসার বাম পাশের রাস্তায়। তুই অজ্ঞান ছিলি। তুই বাম পাশের রাস্তায় গেলি কেন? জানিস না ওখানে রাস্তার কাজ চলছে? ওখানে রাস্তা তো বন্ধ। সে চোখ বন্ধ করে। প্লাবনের চোখ বন্ধ করতে চোখে ভেসে ওঠে লাল মঙ্গলের সেই দুটো চাঁদ, ফেবস ও ডিমোস। ফেবস আর ডিমোস। ছোট্ট ঐশ্বর্যর একটা সায়েন্স ফিকশন আপনাদের মাঝে নিয়ে আসলাম। সবাইকে দয়া এবং আশীর্বাদ করবেন, জানি আরও কিছু এভাবে লিখতে পারে। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন।